ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিস ডেলি ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রোজি, আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, আর এই বৃষ্টিটা বোধহয় সারা রাত হয়েছিল। বোধহয় বলার কারণ রাতে ঠিক জানি না কি হয়েছে, তাই বোধহয় বললাম। আমার তো বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, আর আমি জানি আমার মতো আমার অনেক বন্ধুরও বৃষ্টি দেখতে ভালো লাগে, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। যদিও ভিডিওতে বৃষ্টিটা অতটা বোঝা যাচ্ছে না। যাই হোক, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর সরাসরি রান্নার দিকে চলে এসেছি। আর সকালে আর কিছু ভিডিও করা হয়নি, তো বাজারে গেছিলাম, একটু নিয়েরে মাছ নিয়েছি বলতে মা আমার কাছে আছে, আর মা নিয়েরে মাছ খেতে ভালোবাসে, তাই মার জন্য অল্প করে একটু নিয়েরে মাছ এনেছি। মা বললো ওটা আলু দিয়ে করতে, তো আলু দিয়ে নিয়েরে মাছটা একদিকে বসিয়েছি আর একদিকে একটু মাংস করছি। আর হাজব্যান্ড নেই, আমি জুনি আর মা আছি। মা এখন আমার কাছে আছে, তো তিনজনের রান্না ওইটুকুই করবো, আর বেশি কিছু করব না, নষ্ট হবে। মা শুধু নিয়েরে মাছ দিয়ে খাবে, আর আমি আর জুনি মাংস দিয়ে খেয়ে নেব। মা এমনিতে একদম অল্প একটু ভাত খায়, আর একটার বেশি দুটো তরকারি খেতেও চায় না। তো যাই হোক, ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে, আর আমি এদিকে আমার ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। উপরে টেবিল ক্লথ পাতা ছিল, তো আমার এক বান্ধবী ও বারবার বলতো যে তোমার কাচের টেবিল, তুমি টেবিল ক্লথ পাতো কেন, দেখতে ভালো লাগে না, টেবিল ক্লথটা তুলে দেবে, কাচের টেবিল দেখতে ভালো লাগবে। অনেকে দেখেও ছিলাম যে শুধু কাচের টেবিলের উপরে কিছু পাতে না, টেবিলটা এমনিই থাকে, কিন্তু আমার না সে এত নোংরা হচ্ছে কি বলবো, মুছে আর পারছি না। কলিন দিয়ে সারাক্ষণ মুছতেই থাকছি, সামান্যতে দাগ হয়ে যাচ্ছে, খেতে বসলে একটা ভাত পড়লেও সেখানে দাগ হয়ে যাচ্ছে। তারপরে সারাদিনের মধ্যে যে কতবার মুছছি, তাও সামান্য একটু ধুলোতে সে কেমন একটা যেন দেখতে লাগছে, আমার ঠিক শ্যুট করলো না। তো এই জন্য আবার টেবিল ক্লথটা পরিষ্কার করে আজকে সেটা পেতে দিলাম, পেতেই গুছিয়ে নিয়েছি। আর জুনির ওষুধগুলো ওখানে রেখে দিই, কারণ সামনে থাকলে খাওয়ার পরে ওষুধগুলোর খেতে মনে থাকে, না হলেও ভুলে যায়, আর আমারও মনে করিয়ে দিতে মনে থাকে না। যাই হোক, ওই কাজটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এদিকে আমি তেলের বোতলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, আর এই ট্রেটাতে তেলের বোতলগুলো রাখি। তো এই বোতলগুলো থেকে এত তেল ঝরে আর এত নোংরা হয় কি বলবো। রান্নাবান্না গোছগাছ সব কিছু হয়ে গেছে, বাকি আর কিছু শ্যুট করিনি। এখন দুপুরবেলা জুনিকে স্কুল থেকে নিতে যাচ্ছি, আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর কালকে যখন মার লাঠি কিনতে গেছিলাম, ফুল গাছগুলো কিনতে গেছিলাম, তখন রেনকোট কিনতে গিয়েও কেনা হয়নি, কারণ একটা দোকানে দেখেছিলাম আর পছন্দ হয়নি, আর বাকি দোকানে দেখার সময় হয়নি, তো দেরি হয়ে গেছিলো, চলে এসেছিলাম। আর এখন এত আফসোস হচ্ছে যে দেরি হলেও রেনকোটটা কিনে নিলে ভালো হতো। তো কী আর করা যাবে, ওকে তো আনতে যেতে হবে, আর এই বৃষ্টি এখন থামার নয় যে একটু ওয়েট করে যাব। তো হেলমেটটা পরে নিয়েছি, মাথাটুকু সেফ থাকবে। আর এখন বৃষ্টিটা একটু কমেছে, ঝিরঝির করে হচ্ছে, এই সুযোগেই বেরিয়ে পড়ি। ইনি বৃষ্টিতে ভিজেছিলেন, জড়সড় মেরে গাড়িতে বসেছিল, এখন আবার এই বড় গাড়িটার তলায় ঢুকে গেল। তো যাই হোক, আবার স্কুল থেকে ফিরে এসেছি, আর এই দেখুন আমার অবস্থা, পুরো ভিজে গেছি। স্কুল থেকে জুনিকে নিয়েছি, আর সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টি, আমার জুতোর মধ্যে কতটা করে পানি ঢুকে গেছে। যাই হোক, জুনিটা ভেজে নিই, এটুকুই শান্তি। তারপরে আর কোনো কিছু শ্যুট করিনি, একেবারে সন্ধেবেলা। এখন একটু ময়দা আর আটা দিয়ে গোলা রুটি বানাচ্ছি, এটা আমার মা খেতে চেয়েছে। ছোটোবেলায় ঠিক যেভাবে মায়ের কাছে কোনো কিছুর জন্য বায়না করলে মা সঙ্গে সঙ্গে সেটা বানিয়ে দিত, আজকের আমিও তাই। মা যখন বললো তুই আমাকে গোলা রুটি করে খাওয়ালি না, আমি বললাম হ্যাঁ আজকে সন্ধেবেলায় বানিয়ে দেবো, বলেই সন্ধেবেলা মায়ের জন্য গোলা রুটি বানাচ্ছি। আর মায়েরা তো এমনই হয় বলুন, ছোটোবেলায় কেন, এখনও যদি বলি মা কোনো কিছু খেতে ইচ্ছা করছে, মা নিজে করতে পারে না, কিন্তু সেটা খাওয়ানোর জন্য অস্থির হয়ে যায়, ভাবিদের দিয়ে করিয়ে দেয়, বা যে কোনো প্রকারে সেটা খাওয়ানোর জন্য অস্থির হয়ে যায়। ঠিক আমার মেয়েও যখন আমার কাছে বায়না করে, আমিও কিন্তু তাই করি। তো মা বললো বেশি দিস না, দুটো খাবো। আমার মা আসলে বেশি এখন খেতে পারে না, কোনো কিছুই বেশি খায় না, অল্প একটু খেলে আর খেতে চায় না। তো মার বানিয়ে দিয়েছি, মা আবার দেখাচ্ছিল যে মা কীভাবে বানাতো, আর আমি দিয়ে বলছি মা ভালো হয়েছে, মা বলছে ভালো হয়েছে, কিন্তু আমার মায়ের মতো হয়নি, আমার নানিমার মতো। তো মা সেটাই বলছিল। আর মা খেলো, আর জুনি ভাত খেয়েছিল মাংস দিয়ে, আর আমি একটু চা খেয়েছিলাম। তারপরে এই যে কালকে যে গাছগুলো এনেছিলাম না, সেই গাছগুলো এখন টবে পোতার পালা, টবে লাগানোর পালা। আমার তো মাটি ছিল না,
তো আমার এক বন্ধুকে বলেছিলাম মাটি দিয়ে যেতে, ও নিজে মাটি মানে ওর বাড়িতে ছিল, ও নিজে সেই মাটিগুলো ওর গাড়িতে করে মানে বাইকে করে এনেছিল, এনে আমার বাড়িতে তুলে দিয়ে গেছে এবং সেগুলো টবে ওকে দিয়ে পুঁতিয়েও নিয়েছি। কারণ বৃষ্টি পড়ছিল আর কাদা হয়েছিল, মাটিটা একদম মানে ভিজে কাদা হয়েছিল। তো আমি ওকে বললাম তুই একটু সব কিছু করে দিয়ে যা। আর আমার হাতে গাছ ভালো হয় না, জানি না আমার হাতে হয় না বা কী কারণে হয় না, মানে আমি যতবার গাছ করতে চেয়েছি অল্প কিছু, সে বেশি দিন টেকসই হয়নি। আমি হয়তো যত্ন নিতে জানি না, তাই যাই হোক একটা হবে। তো ওকে বললাম তুই একটু গাছগুলো লাগিয়ে দিয়ে যা, দেখি তোর হাতে কেমন গাছ হয়। তো ও বলল ঠিক আছে দে, আমি এনেছি যখন সব কিছু করে দিয়ে যাচ্ছি বলে ও করছিল আর আমি এখানে ভিডিও করছিলাম। তো সেই কোকোপিট কিনেছিলাম, আমি ওগুলো অল্প অল্প করে দিচ্ছিলাম আর ও মাটির সাথে মিশিয়ে নিচ্ছিল। কোকোপিট ছিল, ভার্মিং কম্পোস্ট ছিল, সব মিশিয়ে আর ও এগুলো লাগিয়ে দিচ্ছিল। তো 5টা বড় গাছ এনেছি, তার মধ্যে একটা অ্যাডেনিয়াম আছে। আর অ্যাডেনিয়ামটা আমার খুব শখের গাছ, আমি সবসময় ভাবতাম যখনই আমি গাছ লাগাবো একটা অ্যাডেনিয়াম অবশ্যই রাখবো। রজনীগন্ধাও আছে, এগুলো সব ও একটা টবে বসিয়েছে। আমি বললাম 2টো টবে দে, ও বললো না একটা টবে দিলেও কোনো অসুবিধা হবে না। আর ও আমার জন্য বাড়ি থেকে একটা লঙ্কা চারা এনেছিল আর 2টো ছোটো ছোটো নয়নতারার চারা এনেছিল, তো সেগুলো লাগিয়ে দিচ্ছে। তো ভিডিওটি তাহলে এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।